আচ্ছা, তোমাদের সাথে কি আমার অনেক বেশি দূরত্ব বেড়ে গিয়েছে? তোমরা কি এখন আর আমাকে ভালোবাসো না আগের মতো? আমি না বুঝতে পারতেছি না। আমি তোমাদের থেকে কিছুটা আড়ালে থাকলেও আমি তোমাদেরকে একদমই ভুলে যাইনি। আমার দূরত্বটা তোমাদের প্রতি আরও ভালোবাসা বাড়িয়েছে এবং তোমরা আমাকে মনে রেখেছো কি না একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার পরীক্ষা চলতেছে, এটা তোমরা অনেকেই জানো আর অনেকেই হয়তো জানো না। তো আজকে আমি তোমাদের সাথে পরীক্ষার দিনের একটা ভিডিও শেয়ার করব, মানে পরীক্ষা দিতে যাচ্ছিলাম আর কি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর এই যে সামনে একটা আপুকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমার ক্লাসমেট। দেখতেই পাচ্ছ কি কিউট একটা বাচ্চা নিয়ে চলে আসছে পরীক্ষা দিতে। আর এই দিকে আমি এখন পর্যন্ত বিয়েই করতে পারলাম না। বিয়ে তো ভালো, একটা প্রেমই হয় না ভাই। যাই হোক, দুষ্টুমি করলাম, এরপরে পরীক্ষা দিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই। তো যে যার বাসায় যাচ্ছিল। আর পরীক্ষার হলে কি হয় বা না হয় সেটা তো তোমরা সবাই জানো। তখন তার ভিডিও করতে পারিনি, জাস্ট একটু বাহিরের ভিডিও করলাম আর কি। দেখো কি অবস্থা, এত ভিড় ছিল, মানে আমি ভিড় ঠেলে সামনে যেতেই পারতেছিলাম না। আর আমি যেহেতু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেহেতু আমার অত বেশি ঝামেলাও ছিল না, যদিও সবার থেকে আমার বাসায় হয়তো অনেক দূরে। যাই হোক, আমি সবার পেছনে পেছনে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস তোমরা সবাই চেনো, অনেকেই চেনো, অনেকে হয়তো চেনো না। এখানে সবসময় অনেক বেশি মানুষ থাকে, কাইন্ড অফ পার্কের মতো থাকে। তো অনেক কষ্টে হচ্ছে যে কলেজের সামনে আসলাম। এখন এখান থেকে যে গাড়িতে উঠবো, একটা গাড়িও পাচ্ছিলাম না। আর যদিও আমি নতুল্লাবাদ আসবো, নতুল্লাবাদ তো গাড়িতে না উঠলেও হয়। তো এই দিকে আবার একটা মামা দেখলাম কিছু ব্যাগ বিক্রি করেন, তো ব্যাগগুলো ছিল অনেক বেশি রিজনেবল। তো আমি একটু দাঁড়িয়ে দেখলাম আসলে। তো ব্যাগগুলো আমার কাছে অনেক নর্মাল লেগেছে, মানে যেরকম দাম আসলে সেরকমই তো প্রোডাক্ট হবে। তবুও দাঁড়িয়ে দেখলাম অনেকেই কিনতেছে, আমার একটা ছোট্ট ব্যাগের খুব প্রয়োজন। সেই জন্য আমিও খুঁজতেছিলাম যে দেখি এখান থেকে একটা কম দামের মধ্যে ব্যাগ কিনে নিতে পারি কিনা, বাট আমার না ব্যাগটা পছন্দই হয়নি। মানে আমি অনেকক্ষণ দেখাদেখির পরে এই যে হাতে একটা ব্যাগ নিয়েছিলাম, ওই ব্যাগটা একটু পছন্দ হয়েছিল, বাট ছোট্ট একটা ব্যাগ, দাম চায় 100 টাকা, এটা কোনো কথা? আর বড় ব্যাগগুলো ছিল 150 টাকা। তো এর থেকে তো বড় ব্যাগ কেনাই ভালো। দেন ভাবলাম যে ঠিক আছে, এই ছোট্ট একটা ব্যাগ আমি নিব না 100 টাকায়। দেন এই যে হাঁটাহাঁটি করতে করতে নতুল্লাবাদের দিকে আসতেছি, মানে নতুল্লাবাদের এখানে এসে তারপরে আমাদের গাড়িতে উঠতে হবে। তো সামনে কত ভাইয়েরা আপুরা ছিল, যদিও এদেরকে আমার ভাইয়া আপু বলার কোনো দরকার নাই, কজ এরা সবাই আমার ক্লাসমেট। তো ক্লাসমেটদেরকে নাম ধরেই বলা যায়, কিন্তু আমি তো এদেরকে কাউকেই চিনি না। সো ভাইয়া আপুই বলতেছি। তো এরপরে নতুল্লাবাদ এসে আমি এখানে কিছু জলপাই নিলাম, কারণ জলপাই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আজকে আর আমি বাসে যাইনি, কজ এই টাইমটাতে না বাসে অনেক ভিড় থাকে, দাঁড়াই থাকারও জাস্ট জায়গা থাকে না। দেন আমি একটা সিএনজিতে উঠলাম। এই যে সিএনজিতে ওঠার পরও মিনিমাম 45 মিনিট লাগে আমার বাসায় আসতে। তো বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এরপরে যাচ্ছিলাম আর একটু রাস্তার ভিডিও করতেছিলাম। আমাদের বরিশাল শহরটা আসলে অনেক সুন্দর, তাই না? তোমাদের কাছে আমাদের বরিশাল শহর, আমার শহরটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে ভ্লগ ভিডিও আপলোড দেওয়ার। তোমরা প্লিজ আমার সাথেই থেকো। দেখা হবে, কথা হবে প্রতিদিন প্রতিটা ভিডিওতে। প্লিজ আমার সাথে থেকো তোমরা সবাই। আর ভালো থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমাকেও তোমাদের প্রার্থনাতে রেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।